মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট। তারে আট্টু নামায় দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি? বলে এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আদাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভাল লাগে নিসা, এবার তো পরিচয়ই নেই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়ল না। আস্তাগফিরুল্লাহ আমার বাপ। এজন্য বুঝতে শেখেন নওজওয়ান ছেলেরা, ভাইয়া এটা বোঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নেই, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত। পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। কিন্তু আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে? আমি আসলাম কোত্থেকে? কেন আসলাম? কিভাবে আসলাম? কি করছি? কি করা উচিত? এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম? কি পড়ালেখা, কি অর্জন হলো? বলেন। আহা, অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এই কথাই তার মনে নেই, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে নেই। কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও না। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে না। ফজরের আজান হয় কয়টায়, সে তো জানে না। খোদার 365 দিন, এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেন? এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে? এত বড় নাফরমানকে। এ তো সভ্যতার, ভদ্রতার কোনো আইটেমেই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল ফলাফাইনো এমনিই কয়। নবীজির কোনো কেউ ছোট করে কয় না, কথা বোঝেন নাই। তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সব কিছু, এটা সবাই মানে। অর্থাৎ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুই। আর খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টয়লেটে থাকে, পায়খানায়। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুধু বললাম, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে, সে পেশাব করে দিছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জমানার থেকে শয়তান, তে তো বড় সড়ো শয়তান, তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয়, তার কোনো ছুডু ফুলাইন না। কি মুতাটা মুতছে তার শরীরের ভিতরে, শয়তান তো আর ছুডু ঘাড়ো না, শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় লেছে বেটা। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিল। আল্লাহ বলেন, বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেখব, আমি দেখব। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন, রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে কানা মাশহুদা, ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এইটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়। এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের রুমে ঢোকে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে, ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়। এই জন্য একটা উদাহরণ বললাম, বাপ, অনেক নওজোয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি কিনা বলেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে, কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, উল্টায় দিয়েছেন। কওমে হুদ, তাদেরকে আল্লাহ তাআলা একটানা 7 দিন, মানে 7 রাত 8 দিন, এই মোট 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, কোরআন শরীফের আয়াত। 7 রাত 8 দিন একটানা তুফান দিয়া, ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কওমে সামুদের নবী। ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিয়েছে, একের কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব। আর 4 নম্বর কওমে শুআইব, ওই যে মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই একই রকম ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই কোরআনে আছে, আল্লাহর কসম, এই 4টি জাতি, লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4টি নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন।
ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারিব। এই যে আল্লাহ তাআলা কোরআন বারবার বলছে শব্দ এটা, ফাসবাহু, এরা ধ্বংস হয়েছে সুবহ, ভোরবেলা, ফজরের ওয়াক্ত। এখানে আছে সূরা কাহাফের মধ্যে ধনী আর গরিব এক দুই বন্ধুর ঘটনা আছে সূরা কাহাফে। একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সূরা কাহাফের মধ্যে আছে। ওইখানে আছে যে ধনী বন্ধুর দুইটা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল, সে এই বাগান নিয়ে অহংকার করত। আর ওই বলতো যে গরিব বন্ধু, এগুলো তোমারে আল্লাহ দিছে, তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। সে বলছে না, এটি বলা উচিত না, এগুলো সব আমার, আমারটি আমার, এগুলো সব আমার, লোকও বেশি, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার লোক জনবলও বেশি, আমার সম্পদও বেশি। বেটা তুই আল্লাহরে ডাইকা কি হইছে, যে হুয়াদের আছে তো এই হুয়াদের দে বেটা, দেই রে বেটা, মাতবরি করো বেটা, ভাত খাইতে ভাত পাও না, বুঝেন না কথা? তো এই কথোপকথন চলতেছিল, আল্লাহকে সে স্বীকারই করতো না। এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা। এই কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসবাহা, এখানেও আছে ভোরবেলা এসে দেখে, ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্ন নেই, তার চিহ্ন নেই। কোরআন শরীফে আছে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, ভোরবেলা সে তার দুই হাত এটা দেইখা কসলাইতে লাগলো, এমনি এমনি ইউকাল্লিবু কাফাইহি অর্থ হলো হাত এমনি উল্টা পাল্টা করা আর কি। আহা আহা কিতা করলাম, আহা আহা কি করলাম, হায় 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 হায়, এই কথা বলতে লাগলো। আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এজন্য বন্ধু আমার, যার যত বন্দিগি ছুটে যাচ্ছে, যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে, যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি, আমি কিংবা তুমি, আপনি কিংবা আমি, প্রত্যেককেই বলি বন্ধু, বাপ আমার কবর থেকে নিয়ে আখিরাত প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজ যদি হাসরের মাঠে আমার আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি সেদিন দুনিয়ায় রাসূলদের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ জুয়া জিনা ব্যভিচার, যে আমারে সুদ ঘুষ, যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি, যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে, আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এসব হায়, সব কি ইয়া লাইতানি, বলেন তো শব্দটা, ইয়া লাইতানি।
একটা বন্ধু, দোস্ত আমার, বন্ধু আমার। এই সামান্য দুই একটা বৈষয়িক পড়ালেখা করে নিজেরে খুব চালাক মনে করেন, এটা আমরা পড়ছি ভাইয়া। আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। হ্যাঁ, এটি পড়ছি, এই বিজ্ঞানের বইটইও পড়ছি, সরু সরেও পড়ছি, ABCDও পড়ছি। খুব আহামরি কিছু এমন কিচ্ছু না। আর এই ভাত মাছ খাইতে এত কিছু লাগে না। দুনিয়া চলবার জন্য বন্ধু আমার, দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলতো, দুনিয়া মিলেই যেত। বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে। কিন্তু বন্ধু আমার, সেজদাবিহীন, নামাজবিহীন, কোরআনুল করিমের তেলাওয়াতবিহীন, আল্লাহ তাআলার ইবাদতবিহীন বন্ধু আমার, দোস্ত আমার, আখিরাতের এক বিন্দু, এক সেকেন্ডের সুখ মিলবে না। দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায়, মিলে না? কথা বলেন না? বল। আমি পড়ালেখাকে ছোট করছি না, আমি স্কুলকে ছোট করি না, আমি ইউনিভার্সিটি কলেজ, আমি তো বললাম আমি ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ছি, আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এটা না হলে কবর চলবে না, সেজদা না হলে আখিরাত চলবে না, এটা বুঝাইতে চাচ্ছি বন্ধু। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না, না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন, জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছ, তুমি করেছ। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি নি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন, এমন তো আমি করি নাই। আল্লাহ বলেন, মনে করো বান্দা, সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন, কেমনে জুলুম করেছি আমি? বলো, কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা,
18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভেতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ। তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক, বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারাদিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবে? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলা না, কেন নামাজ পড়লাম? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোকা দিল? আমারে ফেলে দিলা কেন? আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, পরে বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতো, আমার মনে হয়েছে যে আমার প্রেশার বাইরে গেছে। তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসিতে। অনেক ছেলে ওখানে, 30-40 জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে ধরছে এই 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার, তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে, হুজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে, ওরার এই আমরা সময় নাই, 1 মিনিটে কুদ্দুর কর না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটেই বলি। তো বললাম, ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয় আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? হুজুর নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিংয়ে আছি। তখন আমি বললাম, ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না। বাকি এটা মনে রাখেন, আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন। উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, আমি তো পাইলাম না। কাজেই 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কি না? কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন, তিনি আল্লাহ। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাইকে খুশি করতে পারবে না, উনি সবাইকে খুশি করতে পারবে। বলে আমি শেষ ওয়াজ, 1 মিনিটে ওয়াজ খালাস, এবার গাড়ি দুটো চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম, আল্লাহ বলেন, বান্দা আমাকে ছেড়ে দিলে কেন ছেড়ে দিলে?